ছাড় দিয়েছি 5ই আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের লেসপেন্সারের কারণে, কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এইটার জবাব 12ই ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে। বাংলাদেশের মিডিয়া আবারও 5ই আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে, এবং আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে, এবং তাদের বিভিন্ন মিসইনফরমেশন ডিসইনফরমেশনকে প্রপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল, এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যেই হেডলাইন যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো। কিন্তু 5ই আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে তাদের এই কোনো মেকানিজমে কিন্তু কাজ করেনি, এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে, এবং তার মধ্য দিয়েই সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরো নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। 5ই আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি 5ই আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের লেসপেন্সারের কারণে, কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াসড অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায় থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে কোনটা প্রচার করা যাবে না, এক পার্টির বা এক পক্ষের এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টির বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের ব্যাস্ট কার্যক্রম করছেন। আমরা 5ই আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা 5ই আগস্টের আগে নিউজ করেছে। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এইটার জবাব 12ই ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে।